আমি আমার স্বামীর পায়ে সালাম দিয়ে বললাম সাবধানে যেও আর দুপুরে লাঞ্চ করে নিও। এটা দেখে পাশে থাকা আমার বান্ধবী ভুরু কুচকিয়ে ফেললো। এরপর আমার স্বামীও আমার মাথায় হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে থেকো, আমি যাচ্ছি। এই বলে আমার স্বামী তার অফিসে চলে গেল। বান্ধবী টিটকারি সুরে বলে, এই যুগে কেউ স্বামীর পায়ে সালাম করে নাকি? এত খ্যাত কেন তুই? আমি বললাম আমার স্বামীকে আমি সালাম করব। এতে খ্যাতের কি দেখলি তুই? আমার স্বামী বলল, শোন, স্বামীকে মাথায় তুলতে হয় না। আমার বান্ধবী বলল, শোন, স্বামীকে মাথায় তুলে রাখতে হয় না, এদেরকে পায়ের তলায় রাখতে হয়। এদেরকে বেশি সম্মান দিলে মাথায় উঠে নাচতে শুরু করবে। আমি বললাম আমার স্বামী এমন নয়, খুবই ভালো একজন মানুষ। বান্ধবী বলল, আরে আমাকে তুই পুরুষ মানুষ চেনাতে আসিস না, সারাদিন যে স্বামীর পায়ের নিচে পড়ে থাকিস, দেখবি আস্তে আস্তে তোকে মূল্য দেওয়াই বন্ধ করে দিবে। দেখবি কোনো একদিন তোকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিবে। আমি বললাম, দেখ, তোকে আমি বললাম তো আমার স্বামী এমন মনের মানুষই নয়, সে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মিতু হাহা করে হেসে দিল। আমার বান্ধবীর নাম মিতু। ও বলল, আমাকে দেখে কিছু শেখ, জীবনের পিছনে ফিরে তাকাতে হবে না। আমি বললাম, তোকে দেখে আমি কি শিখবো? ও বলল, আমার সাথে চল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। এ বলে আমার বান্ধবী আমার হাত ধরে নিয়ে ওদের বাসায় চলে গেল। গিয়ে দেখলাম আমার বান্ধবীর স্বামী রানা বাসার সমস্ত কাজকর্ম করছে। তখনই আমার বান্ধবী গিয়ে বলল, এতক্ষণ লাগে নাকি কাজ করতে? তোমাকে সে কখন কাজ করতে বলেছিলাম? বান্ধবীর মুখে এসব কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বান্ধবীর স্বামী বলল, আমি এতক্ষণ বাসার অন্যান্য কাজকর্ম করছিলাম, তাই দেরি হয়ে গেছে। তখন মিতু ধমক দিয়ে বলল, কাজ করছিলে নাকি বসে বসে ফোনে আড্ডা মারছিলে? আমি চুপ করে ওর আচরণগুলো দেখতে থাকি। তখন রানা ভাইয়া বলল, আমি সত্যি ফোন চালাইনি। মিতু রেগে গিয়ে বলল, আবার আমার মুখে মুখে তর্ক করছিস তুই? একটা কথাও বলবি না, চুপচাপ কাজ করে রান্না করে নিস। রানা ভাইয়ার চোখের পানি টলমলো করছে বাহিরের একজন লোকের সামনে তাকে এইভাবে তার স্ত্রী অপমান করছে বলে। তখন ভাইয়া কান্নার সুরে বলল, তুমি একজন অপরিচিত মানুষের সামনে আমাকে এইভাবে অপমান করছো, আমাকে অসম্মান করছো? তখন মিতু বলল, তোমাকে কি আমায় মাথায় নিয়ে নাচতে হবে? এ কথা শুনে রানা ভাইয়া চুপ হয়ে গেল। তারপর আবার কাজ করতে লাগলো। এরপর মিতু আমার হাত ধরে ওর রুমে নিয়ে গেল আর বলল, দেখলি তো স্বামীকে কিভাবে হাতের মুঠোয় রাখতে হয়? আমি কি বলবো তখন ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ও বলল, শোন, আমি আমার স্বামীকে পায়ের তলায় রাখি, আমার হাতের ইশারায় ওকে আমি নাচাতে থাকি, আমি যা বলি ওকে তাই করতে হয়, না করলে ওর কপালে যে খারাপ কিছু আছে সেটাও ভালো করেই জানে। আমি ওকে বললাম, তুই কি সবসময় এইভাবে ভাইয়ের সাথে ব্যবহার করিস? ও বলল, আমি যা বলি, যেভাবে বলি সেভাবেই চলেও। আমি ওর মুখে এই কথা শুনে ওকে বললাম, শোন, স্বামীদের সাথে এইভাবে আচরণ করতে হয় না, তাদেরকে একটু সম্মান দিতে হয়, তাদেরকে ভালোবেসে আগলে রাখতে হয়। মিতু বলল, আমি জানি কাকে কিভাবে রাখতে হয়, আমি তোর মতন করে স্বামীর সাথে কাকিমাদের মতন আচরণ করতে পারবো না, পায়ে পড়ে পড়ে নিজেকে ছোট করতে পারবো না। আমি বললাম, স্বামীর পায়ে পড়লে কখনোই বউরা ছোট হয়ে যায় না, বড় একটা স্ত্রীর সম্মান আরো দ্বিগুণ হয়। আজকে আমি আসি। আর হ্যাঁ, তোর এইসব দেখে আমার ভাবতেই কষ্ট হচ্ছে, তুই আমার বান্ধবী, তুই তো এমন ছিলি না। মিতু বলল, সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। আমি বললাম, তোর এই বদল সুখ না, দুঃখ টেনে নিয়ে আসবে। এখনো নিজেকে বুঝা আর স্বামীর সোহাগে থাক। আমি আর কিছু না বলে ওদের বাসা থেকে চলে আসলাম। কিছুদিন পর আমার বান্ধবী আমাদের বাসায় আসলো। এরপর আমার বান্ধবীর স্বামী রানা ভাইয়াকে অনেকবার কল দিলাম। রানা ভাইয়া ফোনটা রিসিভ করতে হ্যালো বলতেই আমি আতঙ্কিত কণ্ঠে তাকে বললাম, আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, দ্রুত 6 লক্ষ টাকা নিয়ে আপনি হসপিটালে চলে আসুন। এ কথাটা শোনা মাত্র এক আকাশ ঘৃণা নিয়ে রানা ভাইয়া বলল, ও যদি মরেও যায় তাতে আমার কোনো আফসোস নাই, আমাকে দ্বিতীয়বার কল করে আর বিরক্ত করবেন না। আমি আবার বললাম, আপনার স্ত্রীর মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে, আপনি এর সময় এগুলো কি বলছেন রানা সাহেব? সে বলল, মায়ের থেকে মাসির দরদ হলে আপনি চিকিৎসা করিয়ে নিন, আমি তার মুখও দেখতে চাই না, আমাকে আর আপনি বিরক্ত করবেন না। এই বলে সে ফোনটা কেটে দিল। এসব কথা শুনে আমার বান্ধবীর মৃত্যুর চোখে পানি চলে আসলো। আমি ওকে বললাম, তুই তাকে এতটাই অবহেলার অসম্মান করেছিস যে সে তোর মৃত্যুর খবর শুনেও আসতে রাজি হয়নি। মৃত্যু চুপ করে আছে, আর কোনো কথা বলল না। এরপর আমি বললাম, এবার তোকে আমি আমার প্রমাণটা দেই। এই বলে আমার বান্ধবীর হাত ধরে আমি আমার স্বামীর অফিসে চলে গেলাম। স্বামীর অফিসের সামনে আসতেই মিতুকে বললাম, তোকে যা যা বলেছি তোর সব মনে আছে তো? ও বলল, হ্যাঁ, সবকিছুই আমার মনে আছে। এরপর আমার বান্ধবী আমার স্বামীর অফিস রুমের ভিতরে ঢুকে গেল। মিতু ছুটে গিয়ে বলল, আসিফ ভাই, আপনি কাজ করছেন? ওদিকে তো অনেক বড় বিরাট ঘটনা ঘটে গেছে। আমার স্বামী বলল, আরে মিতু, তুমি এখানে? আর তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো তুমি। ও বলল, ভাইয়া রিতার অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই খারাপ অবস্থা, বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, ডাক্তাররা বলেছে বাঁচার আশঙ্কা 5%। এ কথাটা শোনা মাত্রই আমার স্বামী ভয়ে আটকে উঠলো, কান্না করে দিয়ে বলল, না, এটা হতে পারে না, ও এখন কোন হসপিটালে আছে, দ্রুত আমাকে তুমি নিয়ে চলো।